নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তাকদ স্টাডি চ্যানেলে। তোমরা যারা এই 2026-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে চাও এবং আইটিআইয়ের যে প্রসেস, ভর্তির যে প্রসেস, ফার্স্ট স্টেপ, এটা কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এ নিয়ে আমি তোমাদের অলরেডি বলেছি। এবং মেইন যে আর কি আমাদের ধাপ, ভর্তির জন্য যে আবেদন প্রক্রিয়া, এই ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া আমাদের কবে থেকে শুরু হবে, এই প্রশ্নটা তোমরা অনেকেই কিন্তু করছো। এবং এর সঙ্গে সঙ্গে সবথেকে বেশি যে কমেন্ট বা বেশি যে প্রশ্নটা তোমরা আমাকে যেটা করছো সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের বা কত পার্সেন্ট থাকলে তোমরা চান্স পাবে, এই প্রশ্নটা তোমরা অনেকেই করছো। তোমরা অনেকে বলছো যে তোমাদের 33% আছে মাধ্যমিকে, অনেকে তোমরা বলছো যে 40% তোমাদের মাধ্যমিকে আছে, অনেকে বলছো 45, অনেকে 50, 60। তো এই যে নাম্বারটা তোমরা মাধ্যমিকের বলছো, দেখো প্রথমেই আমি তোমাদের ক্লিয়ার করে দিই যে মাধ্যমিকের নাম্বার, তোমাদের 10th পাসে কি নাম্বার আছে সেটা তো অবশ্যই এখানে দেখবে, কিন্তু সেটা দেখার সঙ্গে সঙ্গে এই 10th পাসে যে তোমাদের আরও এখানে অতিরিক্ত যে আরও দুটো সাবজেক্ট এখানে দেখা হবে, সেটা হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স। যদি তোমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেডে ভর্তি হতে আসছো সেই ক্ষেত্রে, লাইক ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, ডিজেল মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, ওকে, এই সকল ট্রেডে যদি তোমরা ভর্তি হতে আসছো তাহলে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের নাম্বারটা তো দেখা হবে, সঙ্গে আবার অতিরিক্ত এখানে ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট কিন্তু এখানে দেখা হবে। এবং কিভাবে এখানে তোমাদের মাধ্যমিকের নাম্বার থেকে শুরু করে আবার অতিরিক্ত এই দুটো সাবজেক্টকে নিয়ে কিভাবে তোমাদের নাম্বার এখানে ক্যালকুলেশন হবে সে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে কিন্তু তোমাদেরকে জানিয়েছি। তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো বা ডেসক্রিপশন বক্সে তোমরা যাও, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি তোমাদেরকে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো যে তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে যে তোমাদের নাম্বার কত আছে। তো প্রথমেই তোমাদের বলে দেই যে তোমরা যারা বলছো যে তোমাদের মাধ্যমিকে 33% আছে, 40% আছে, 45, 50, 60, তো এই নাম্বারটাতে কিন্তু তোমাদের কোনো মেরিট তৈরি হবে না। এই নাম্বারটাতে কোনো রকমের তোমাদের মেরিট তৈরি হবে না। তোমাদের মেরিট তৈরি হবে তোমাদের মাধ্যমিকের ওভারঅল নাম্বার প্লাস ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্সের নাম্বারের ওপর ভিত্তি করে এবং তার 50% করে। সেটা আমি অলরেডি তোমাদেরকে বললামই কিছুক্ষণ আগে, সেটা তোমরা দেখে নিতে কিন্তু ওখান থেকে পারো। তবে তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে ডিরেক্টলি কিন্তু এখানে তোমাদের মেরিট তৈরি হবে না। মানে তোমরা যদি বলো যে আমার মাধ্যমিকে 50% আছে, আমি চান্স পাবো কি না, তো সেভাবে কিন্তু এখানে বলা যাবে না। যেভাবে যে প্রসেসে আমি ওখানে বলেছি সেই সেম প্রসেসের মাধ্যমে যে নাম্বারটা তোমাদের আসছে এবং সেই সেম প্রসেসে যাওয়ার পরে যদি তোমাদের এই নাম্বারটা আসে, যদি তোমাদের এই নাম্বারটা আসে যে আমার মাধ্যমিকের প্লাস ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্সের নাম্বারটা আমি পুরো ক্যালকুলেশন করে বের করলাম, বের করে আমার এই নাম্বারটা আসছে 33%, বা এই নাম্বারটা আসছে 40% বা 45%, 50%, 60%, তো এই নাম্বারটাতে আমি এখন চান্স পাবো কি না, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি তোমাদেরকে এখানে বলতে পারবো। তো আমি এখানে তোমাদেরকে যে নাম্বারের ভিত্তিতে বলছি সেটা কিন্তু হচ্ছে আমাদের কি, সেটা কিন্তু হচ্ছে আমাদের এই যে তোমাদের মাধ্যমিকের ওভারঅল নাম্বার প্লাস ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্সের যে নাম্বারটা আছে, যেটা যোগ করে আর কি এখানে আসছে, যেটা আর কি আমি তোমাদেরকে অলরেডি একটা ভিডিও করে বলেছি। সেই ভিডিওতে যেভাবে আমি ক্যালকুলেশন করে বলেছি, সেই ক্যালকুলেশনের পরে যদি তোমাদের এরকম নাম্বারটা আসছে, তো এই নাম্বারের ভিত্তিতে কিন্তু আমি তোমাদেরকে বলছি। ওকে, তো এটা মনে রাখবে, আমি ডিরেক্টলি কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এখানে বলছি না। আন্ডারস্ট্যান্ড? তো এখানে এখন আরেকটা কথা এখানে আমি তোমাদের বলে দিই যে তোমাদের দেখো, আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যাদের 80% নাম্বার ছিল, সেভাবে মানে মাধ্যমিকের নাম্বার প্লাস ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স অতিরিক্তভাবে এখানে নিয়ে যেভাবে বলেছি সেমভাবেও দেখেছি আমি যে 80% একটা একজন ক্যান্ডিডেটের ছিল নাম্বার, বাট সে তারপরেও কিন্তু আমাদের যে গভর্নমেন্ট যে কলেজের সিট, এই গভর্নমেন্ট কলেজের কিন্তু সিট আমাদের পায়নি, মানে সরকারি মতে সিট পায়নি।
কেন পায়নি? কেননা যদিও দেখো 80% নাম্বার মানে সে কিন্তু অবশ্যই চান্স পেয়ে যেত গভর্নমেন্ট কলেজে, সরকারি সিট কিন্তু সে পেয়ে যেত। বাট আমাদের যে কাউন্সেলিং প্রসেস, এই কাউন্সেলিং প্রসেসটা কিন্তু এ ভালো করে করতে পারেনি। এই কাউন্সেলিং প্রসেসটা না করার ফলে বা ভালোভাবে না করতে পেরে, যেভাবে করতে হয় একটা প্রসেস আছে ভাই সব কিছুর, ওকে, তো এই প্রসেসটা তার হয়তো জানা ছিল না এবং সে ভুলবশত করে ফেলেছিল। অনেকে সাইবার ক্যাফে ডিরেক্টলি যায় এবং ডিরেক্টলি সেখানে করে ফেলে, অনেকেই এখানে ভুল কিন্তু করে ফেলে এবং সেই একটা ছোট ভুলের জন্য কিন্তু সে 80% সে যোগ্য প্রার্থী হয়েও কিন্তু সে এখানে যোগ্য ক্যান্ডিডেট হওয়ার সত্ত্বেও কিন্তু সে গভর্নমেন্ট কোটায় কিন্তু এখানে সিট পায়নি। এটা কিন্তু মনে রাখবে। মানে 80% নাম্বার যাদের আছে, যেভাবে বলেছি সেইভাবে সেমভাবে বের করার পরে যদি তোমাদের 80% নাম্বার আসছে, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই সরকারি যে সিট আছে সেই সরকারি সিটে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। তবে কাউন্সেলিং প্রসেসটা কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। আর কাউন্সেলিং প্রসেস আমি তোমাদেরকে তাকদ স্টাডি চ্যানেলের মাধ্যমে করাবো, এটা নিয়েও তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিয়ে নেবে, তাহলে কিন্তু কাউন্সেলিং প্রসেসে তোমাদের অন্তত কোডও কিন্তু এখানে প্রবলেম হবে না এবং যাদের যে নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমরা কলেজ কিন্তু পাবে এবং সরকারি সিটগুলো কিন্তু তোমরা এখানে পাবে। ওকে, তো এটা 80%-এর উদাহরণ চলে গেল। এবার হচ্ছে গিয়ে 60% যাদের নাম্বার আছে তোমরা চান্স পাবে কিনা, বা 60%-এর অ্যাবোভ যাদের নাম্বার আছে, 60% থেকে শুরু করে 100% পর্যন্ত যাদের নাম্বার আছে তারা চান্স পাবে কিনা এখানে আমি বলছি। কিন্তু 60%-এর অ্যাবোভ যতজন তোমরা আছো এবং তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যেভাবে বলেছি, বারবার বলছি কিন্তু যেভাবে বলেছি সেই সেমভাবে নাম্বারটা ক্যালকুলেশন করার পরে যাদের 60% থেকে 100% নাম্বার আসছে, তোমাদের কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই কোনো না কোনো আইটিআই কলেজে কিন্তু চান্স পেয়ে যাবে। এবং সেই ট্রেডটাও যদি আমি বলি, তো ট্রেড হচ্ছে গিয়ে তোমরা ফিটার ট্রেডে চান্স পেতে পারো, নচেত তোমরা ইলেকট্রিশিয়ান ট্রেডে কিন্তু চান্স পেতে পারো, বা তোমরা কিন্তু টার্নার ট্রেডে কিন্তু এখানে চান্স পেতে পারো। ওকে, বা তোমরা ইলেকট্রনিক্স মেকানিক যে ট্রেড আছে সেই ট্রেডে কিন্তু তোমরা এখানে চান্স পেতে পারো, বা তোমরা ডিজেল মেকানিক যে ট্রেড আছে এই ট্রেডে কিন্তু তোমরা চান্স পেতে পারো। ওকে, এটা হচ্ছে গিয়ে 60% যাদের নাম্বার আছে বা 60%-এর অ্যাবোভ যাদের নাম্বার আছে তাদের। আর যাদের 80% নাম্বার আছে বা 75% নাম্বার আছে, তোমরা তো অবশ্যই ফিটার নয়তো ইলেকট্রিশিয়ান, এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রেড পেতে পারো। তবে এখানে বারবার বলছি, যাদের 60%-এর অ্যাবভ নাম্বার আছে তোমরা যদি, বা 60% যাদের নাম্বার আছে আর কি, এবং তোমরা যদি ভেবে থাকো যে আমি শুধুমাত্র একটা কলেজ সিলেক্ট করব এবং সেই একটা কলেজে আমি পেয়ে যাব, তাহলে সেটা তোমার ভুল ধারণা কিন্তু। ওকে, এটা মনে রাখবে কিন্তু। মানে একটা কলেজই শুধু সিলেক্ট করলে এবং সেই কলেজটাই যে তুমি পেয়ে যাবে সেরকম কিন্তু নয়। তোমাকে অবশ্যই এখানে অনেকগুলো কলেজ কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং তারপরে কিন্তু তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু এখানে বেশি হবে। তো যাদের 60% আছে তোমরা অবশ্যই কিন্তু এখানে পাচ্ছ আইটিআইতে চান্স। তোমরা কনফার্ম থাকো, এবং কনফার্ম শুধু থাকলেই হবে না, যে প্রসেসে আমি কাউন্সেলিং করতে বলবো সেই প্রসেসে যদি করো তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই পাবেই। যাদের 60% নাম্বার আছে তাদেরকে বললাম। এবার আসি 50% যাদের তোমাদের নাম্বার আছে। তো দেখো 50% তোমাদের যাদের নাম্বার আছে তোমরাও কিন্তু এখানে চান্স পেতে পারো। তবে তোমাদের ক্ষেত্রে 60%-এ যারা আর কি অ্যাবভ আছে তারা যতগুলো কলেজ রাখবে, ধরো তারা 50টা কলেজ রাখলো, জাস্ট এটা উদাহরণ দিচ্ছি। তো তোমরা যাদের আর কি তোমাদের 50% নাম্বার আছে, তোমরা ওই যদি শুধুমাত্র ওই 50টা কলেজই রাখো এবং যদি ভাবো যে আমি চান্স পাবো, তাহলে সেক্ষেত্রে সেটা তোমার ভুল কিন্তু ধারণা। ওকে, কেননা তোমার 50% যেহেতু নাম্বার আছে, তো সেক্ষেত্রে তোমার যদি আমি কথা বলি, তো তুমি এখানে চেষ্টা করবে যে ওইদিকে প্রায় 80টার মতো কলেজ দিতে। এটা উদাহরণ কিন্তু দিচ্ছি, যখন শুরু হবে তখন কিন্তু আমি পুরোপুরিভাবে বলবো যে কতগুলো কলেজ তোমাদের দেওয়াটা ঠিক হবে না হবে। ওকে, বাট এটা উদাহরণ হিসেবে দিচ্ছি। এবং এই 80টা যে কলেজ তোমরা রাখবে, এখানে শুধুমাত্র টপ কলেজগুলোই রাখলেই কিন্তু এখানে হবে না। টপ কলেজ তো অবশ্যই রাখবে, রাখার সঙ্গে সঙ্গে এখানে বাদবাকি যে কলেজগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদেরকে এখানে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরাও এখানে চান্স পাবে। তবে সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিই যে তোমরা শুধু যে ফিটার
আর ইলেকট্রিশিয়ান, এই যে দুটো ট্রেডে যে শুধুমাত্র তোমরা চান্স পাবে সেটা কিন্তু নয়। তোমরা এর বাদেও তোমাদেরকে আরও যে ট্রেডগুলো আছে, টার্নার থেকে শুরু করে ডিজেল মেকানিক থেকে শুরু করে ইলেকট্রনিক্স মেকানিক, তারপরে এদিকে হচ্ছে আমাদের সার্ভেয়ার থেকে শুরু করে ওকে কপা থেকে শুরু করে এই সকল ট্রেডেও কিন্তু তোমাদেরকে এখানে রাখতে হবে। কেননা এই 2026-এ ভাই কম্পিটিশন কিন্তু আমাদের একটু বেশি তো অবশ্যই হয়েছে, বিশেষ করে ফিটার আর ইলেকট্রিশিয়ান ট্রেডের যদি আমি কথা বলি এবং ডিজেল মেকানিকের যদি আমি কথা বলি। ওকে, তো এই ট্রেডগুলোতে কিন্তু আমাদের অনেক অনেক বেশি কিন্তু এই 2026-এ কম্পিটিশন হতে চলেছে আইটিআইতে। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে 50% নাম্বারে কিন্তু তোমাদেরকে এই সকল ট্রেড তো অবশ্যই এখানে রাখতে হবে। তাহলে তোমরা ফার্স্ট যে আমাদের কাউন্সেলিং আছে সেখানে কিন্তু তোমরা ওইখানে চান্স পাবে বা পেতে পারো। কিন্তু এখানে একটু 60-40 রেশিওতে কিন্তু এখানে আমি রাখছি তোমাদেরকে। যদি তোমরা জেনারেল ক্যাটাগরির হয়ে থাকো, আর যদি তোমরা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তো এক রিজার্ভেশন ক্যাটাগরির কিন্তু এক রকম হবে, তো সেক্ষেত্রে আমাদের আলাদা। বাট জেনারেল মতে যদি দেখি তাহলে সেক্ষেত্রে 50%-এ কিন্তু তোমাদেরকে 60% চান্স আছে তোমাদের চান্স পাওয়ার, আর 40% কিন্তু আমাদের একটু মানে কম আছে চান্স। বাট যদি তোমরা এই সকল ট্রেডও রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের চান্স আছে। আর শুধুমাত্র যদি ফিটার আর ইলেকট্রিশিয়ানের কথা বলো তাহলে সেক্ষেত্রে 60-40 এরকম রেশিও কিন্তু তোমাদের চান্স পাওয়ার আছে। ওকে, যাদের 50% নাম্বার আছে তাদের কিন্তু কথা বলছি এখানে। এবার হচ্ছে গিয়ে যাদের 45% আছে, মানে 45 থেকে শুরু করে 49 পর্যন্ত যাদের নাম্বার আছে তাদের কথা এখানে বলছি। তো তোমরা চান্স পাবে কি না? দেখো, তোমরা অবশ্যই চান্স পাবে, তবে তোমরা ফার্স্ট কাউন্সেলিংয়ে যদি চান্স তোমরা চান্স না পাও তোমাদেরকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে আমাদের সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য। ওকে, এবং এরকমও হতে পারে সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স নাও পেতে পারো এবং থার্ড কাউন্সেলিংয়ে কিন্তু তোমরা এখানে চান্স পেতে পারো যাদের 45% নাম্বার আছে। ওকে, তো এটা মনে রাখবে। এবার হচ্ছে কি, অনেকে বলবে যে 45%-এ আমি ফিটার ইলেকট্রিশিয়ান পাবো কি না? তো দেখো, ফিটার ইলেকট্রিশিয়ান 45%-এ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম আছে, অন্তত এই 2026-এ। বাট লাক যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে ফিটার আর ইলেকট্রিশিয়ানও কিন্তু তোমরা পেতে পারো এই নাম্বারে। তবে অবশ্যই যদি তুমি ক্যাটাগরি যদি তোমার রিজার্ভেশন ক্যাটাগরি থেকে হয়ে থাকে, লাইক এসসি এসটি থেকে যদি তোমরা হয়ে থাকো বা ওবিসি থেকে যদি তোমরা হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে 45%ও ফিটার ইলেকট্রিশিয়ান পাওয়ার কিন্তু এখানে চান্স আছে। ওকে, এবার হচ্ছে গিয়ে 40% যাদের নাম্বার আছে তাদের ক্ষেত্রে। তো দেখো, 40% যাদের নাম্বার আছে, যেভাবে বলেছি সেভাবে নাম্বার যদি তোমাদের 40% হচ্ছে তাহলে সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট কাউন্সেলিংয়েও কিন্তু আমাদের ফিটার ট্রেড এবং ইলেকট্রিশিয়ান ট্রেড পাওয়ার চান্সেস অনেক কম আছে। তবে বাদবাকি যে ট্রেডগুলো আছে সেগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এবং 40% যাদের নাম্বার আছে তাদেরকে আমি অবশ্যই এখানে ওয়েল্ডিং যে ট্রেডটা আমাদের আছে, ওয়েল্ডার যে ট্রেডটা আছে এই ট্রেডটা কিন্তু আমি এখানে রাখতে বলবো তোমাদেরকে। ওয়েল্ডার ট্রেডে কিন্তু তোমরা এখানে 40% নাম্বারেও এখানে চান্স পেতে পারো। ওকে, তো ওয়েল্ডার ট্রেডটা কিন্তু তোমরা অবশ্যই চয়েস ফিলিং করার সময় এখানে রাখবে কাউন্সেলিং প্রসেসে। কিন্তু যারা আর কি 40% যাদের নাম্বার আছে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আছে এই ওয়েল্ডারে। আশা রাখি বোঝাতে পারলাম 40%-এ পাবে কি না। তো 40%-এর ক্ষেত্রে যদি তোমরা ওয়েল্ডার রাখো তাহলে সেক্ষেত্রে তোমরা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেতে পারো। আর যদি তোমরা ওয়েল্ডার না রেখে শুধুমাত্র ফিটার, ইলেকট্রিশিয়ান, আর তোমরা এদিকে টার্নার, আর এদিকে তোমরা যদি ইলেকট্রনিক্স মেকানিক এই সকল ট্রেড যদি রাখো তাহলে সেক্ষেত্রে 40%-এ তোমাদের ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, এই কাউন্সেলিংগুলোতে কিন্তু চান্স পাওয়া একটু মুশকিল হবে। তবে দেখো, কাউন্সেলিং যে প্রসেসটা আছে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব যে কিভাবে তোমাদের কম নাম্বার থাকা সত্ত্বেও তোমরা কিভাবে চান্স পাবে। কেননা আমি যদি 2025-এর কথা বলি, তো 2025-এ আমাদের এই অন্য আরেকটা আমাদের চ্যানেল ছিল, তো সেই চ্যানেল থেকে আমি প্রায় চ্যানেলটার নামটা বলছি অনলাইন স্টাডি আইটিআই। তো সেই চ্যানেল থেকে প্রায় 2025-এ কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু এখানে চান্স পেয়েছিল আমি যেভাবে বলেছি, এবং তাদের নাম্বারটাও আমি দেখছিলাম যে তাদের নাম্বার কিন্তু অনেক কম ছিল, লাইক 40 to 45%-এর আশেপাশে তাদের নাম্বার ছিল। এবং তারা কিন্তু
ভালো কলেজ, যেমন ভালো কলেজ তো পেয়েছে, প্লাস কিন্তু তারা টার্নার থেকে শুরু করে, ফিটার থেকে শুরু করে, ইলেকট্রিশিয়ান, এই যে ট্রেডগুলো আছে না, এই ট্রেডগুলোতে কিন্তু তারা চান্স পেয়েছিল 2025-এ। তো কাউন্সেলিং প্রসেসটা তোমাদেরকে একটু ভালো করে কিন্তু এখানে করতে হবে। ওকে, এবার আসি 33%। তো দেখো 33% একটা অনেক কিন্তু লো একটা আমাদের নাম্বারের মধ্যে ধরা হয়ে থাকে, এবং এই 33%-এ যদি আমি কথা বলি তাহলে চান্স আমাদের অনেক কম আছে। আমাদের ফার্স্ট কাউন্সেলিংও অনেক কম আছে, সেকেন্ডেও আমাদের অনেক কম আছে, থার্ড কাউন্সেলিংয়েও আমাদের অনেক কম আছে, এবং ওদিকে তোমাদেরকে প্রায় স্পোর্ট কাউন্সেলিংয়ের জন্য কিন্তু অপেক্ষা করে থাকতে হবে, এবং স্পোর্ট কাউন্সেলিং যখন হবে সেখানে গিয়ে কিন্তু এই 33% যাদের নাম্বার আছে, তোমরা ফিটার ট্রেডেও চান্স পেতে পারো। এটা লাকের ওপর ডিপেন্ড করছে, ফিটারেও চান্স পেতে পারো, ইলেকট্রিশিয়ানও পেতে পারো, যদি আর কি ফাঁকা থাকে সিট তাহলে সেক্ষেত্রে। তো 33% কিন্তু একটু, যদি তোমরা ফিটার আর ইলেকট্রিশিয়ানের মতো ট্রেডগুলো নিতে চাও তাহলে তোমাদের একটু লাকের ওপর ডিপেন্ড করছে যে তোমরা পাচ্ছ কি না, এবং তোমাদের বাড়িটা ঠিক কোন জায়গায় আছে, তোমাদের বাড়ির যে আর কি গ্রামের দিকে যদি থাকে তো সেখানে, এবং তোমার যদি বাড়ির আশেপাশে যদি আইটিআই কলেজ থাকে তাহলে সেক্ষেত্রে একটু চান্সটা বেশি হবে, কেননা গ্রামের দিকে কিন্তু সেরকম ছাত্রছাত্রী যেতে চায় না কাউন্সেলিং করার জন্য আর কি, স্পোর্ট কাউন্সেলিং যখন হয় তো সেখানে দাঁড়িয়ে তখন কিন্তু তোমরা এখানে চান্স পেতে পারো। ওকে, তো 33%। বাট যদি আমি তোমাদের এই ফিটার, ইলেকট্রিশিয়ান এই সকল ট্রেড বাদে যদি বলি, যেমন এখানে ওয়েল্ডার যে ট্রেডটা আছে এই ট্রেডটা, এবং তোমরা ড্রেস মেকিং যে আর কি আমাদের ট্রেড আছে, ড্রেস মেকিং, এই যে সকল আর কি আমি তোমাদের আর কি ট্রেডের কথা বলছি, এই সকল ট্রেডে যদি তোমরা আইটিআই করতে চাও, বিশেষ করে ড্রেস মেকিংয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই যাদের 33% নাম্বার আছে তোমরাও কিন্তু এখানে চান্স পাবে। ওকে, কিন্তু যদি তোমরা আরআরবির জন্য যদি তোমরা আসছো, আরআরবির জন্য যদি আসছো, বা ডিআরডিওর জন্য যদি তোমরা আসছো, বা তোমরা যদি ইসরোর জন্য আসছো, ঠিক না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাই অবশ্যই এখানে ড্রেস মেকিং ট্রেডে করে কোনো সেরকম লাভ হবে না। তোমাদের সবথেকে বেশি লাভ হবে ফিটার আর ইলেকট্রিশিয়ানে আইটিআই করা। ফিটার আর ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই করা কিন্তু তোমাদের সবথেকে বেটার হবে। তো তার জন্যই আর কি আমি তোমাদেরকে বলছি যে যাদের নাম্বার কম আছে তোমরা একটু অপেক্ষা করে থাকতে পারো, প্লাস তোমাদের যে আর কি চান্সেসটা কিন্তু একটু কম আছে ভালো যে ট্রেডগুলো আছে সেই সকল ট্রেডে চান্স পাওয়া। তবে যাদের নাম্বার 45%-এর অ্যাবভ আছে, বা 40% একটু অনেকটাই কম হয়ে যাচ্ছে, 45%-এর অ্যাবভ যাদের আছে, তোমরা যে আর কি ভালো আর কি আমি ট্রেডের কথা বললাম এই সকল ট্রেডে কিন্তু তোমরা চান্স পেতে পারো। তবে যারা আর কি চান্স পাবেই তারা হচ্ছে গিয়ে যাদের 60%-এর অ্যাবভ নাম্বার আছে, 60% থেকে শুরু করে অ্যাবভ যাদের নাম্বার আছে, তোমরা অবশ্যই ফিটার আর ইলেকট্রিশিয়ানের মতো ট্রেডগুলোতে তো অবশ্যই তোমরা কিন্তু চান্স পেতে চলেছো, এটা তোমরা ধরে রেখে দিয়ে দাও। তবে শুধু ধরে রেখে দিলেই হবে না, কাউন্সেলিং প্রক্রিয়াটা কিন্তু আমাদের ভালো করে করতে হবে। এখানে টার্নারও কিন্তু আমাদের ভালো ট্রেড, ওকে, এবং ইলেকট্রনিক্স মেকানিক এটাও মোটামুটি একটা ভালো ট্রেড। তবে টার্নার, ডিজেল মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান এই সকল ট্রেড কিন্তু আমাদের বেস্ট ট্রেড। সবথেকে বেস্ট আমার মতে তো অবশ্যই ফিটার, এবং তারপরে ইলেকট্রিশিয়ানকে আমি রাখি। তবে তোমরা ইলেকট্রিশিয়ানকেও কিন্তু এখানে প্রথমে রাখতে পারো, এবং ফিটারকে কিন্তু দ্বিতীয় নম্বরে রাখতে পারো। এটা এক একজনের এক এক রকম চয়েস, তবে আমার অনুযায়ী অবশ্যই আমি ফিটারকেই কিন্তু রাখি। 50% দেখো যাদের নাম্বার আছে ভাই, যদি তোমরা ফার্স্ট কাউন্সেলিংয়ে নাও পাও না ফিটার আর ইলেকট্রিশিয়ান, তোমরা সেকেন্ড কাউন্সেলিংয়ে কিন্তু চান্স আছে তোমাদের পাওয়ার। ওকে, এবং থার্ড কাউন্সেলিংয়েও কিন্তু পাওয়ার কিন্তু চান্স আছে 50%। 45%-এর ক্ষেত্রে চান্স আছে, বাট তোমাদেরকে আরও যে কাউন্সেলিংগুলো আছে সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে। 40%-এ যারা আর কি আছে, মানে ফিটার আর ইলেকট্রিশিয়ান ট্রেডের কিন্তু কথা বলছি। ওকে, তো 40% যাদের আছে তোমরাও ফিটার ইলেকট্রিশিয়ান পেতে পারো, তবে তোমাদের শেষের দিকে পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করতে হবে। আর 33% যাদের আছে একদম সবার শেষে যে আর কি আমাদের কাউন্সেলিং হবে স্পোর্ট কাউন্সেলিং, সেই স্পোর্ট কাউন্সেলিংয়ের জন্য কিন্তু অপেক্ষা করে থাকতে হবে 33%-এর ছাত্রছাত্রীদেরকে ফিটার আর ইলেকট্রিশিয়ানে চান্স পাওয়ার জন্য। মানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম আছে 33% নাম্বারে ফিটার ইলেকট্রিশিয়ান ট্রেডে সরকারি মতে। তবে বেসরকারি মতে তোমরা পেতেই পারো। ওকে, বেসরকারি মতে আমি বলছি না, বেসরকারি মতে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলবো। বাট এই নাম্বারগুলো কিন্তু অবশ্যই তোমাদের যদি থাকে, যে নাম্বারটা আমি তোমাদেরকে বললাম সেই নাম্বারে কিন্তু তোমরা চান্স পেতে চলেছো। আর যাদের এই নাম্বারটা আমি বললাম 33% বা এর আশেপাশে,
তাদের পক্ষে একটু কিন্তু চান্সেস কম আছে। ওকে, তবে কাউন্সেলিং প্রক্রিয়াটা অবশ্যই ভালো করে করো। কাউন্সেলিং প্রক্রিয়া আমি তোমাদেরকে করিয়ে দিয়ে দেবো, যাতে যাদের নাম্বার কম আছে তারাও যাতে চান্স পাও, সেরকম দিক দেখেই কিন্তু আমি এখানে তোমাদেরকে কাউন্সেলিং প্রক্রিয়াটা করাবো। এবং কাউন্সেলিং প্রক্রিয়াটা ভালো করে করলে কিন্তু 33% নাম্বারেও ফিটার ইলেকট্রিশিয়ানের মতো ট্রেডগুলো কিন্তু পাওয়া যায়। তবে যদিও কম চান্সেস আছে, তারপরে কিন্তু পাওয়ার চান্সেস আছে যদি কাউন্সেলিং প্রক্রিয়া ভালো করে করো, তাহলে সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড। তো কত পার্সেন্ট থাকলে চান্স পাবে আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার হচ্ছে গিয়ে ভর্তির আবেদন শুরু কবে থেকে। দেখো, ভর্তির আবেদন যদি আমি বলি, তো ভর্তির আবেদন আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে, এখানে সুর দিয়ে দিয়েছে। তো ভর্তির আবেদন শুরু কবে, তো ভর্তির আবেদন শুরু যদি আমি তোমাদের বলি, এটা আমাদের কি মাস চলছে, এটা ফেব্রুয়ারি মার্চ মাস চলছে আমাদের, ঠিক না? মার্চ মাস, তো হ্যাঁ মার্চ মাস চলছে এটা আমাদের। তোমরা ওইদিকে ধরে রেখে দিয়ে দাও এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে ফার্স্ট উইক যদি না আসে, তাহলে সেকেন্ড উইকের মধ্যে আমাদের পুরো যে ফুল ফর্ম ফিল আপ কিন্তু আমাদের শুরু হয়ে যাবে। সাধারণত এই ডেটে কিন্তু হয়, তবে সামনে বুঝতেই পারছো ভোট আছে এবছর আবার, তো একটু আমাদের কিন্তু লেটও এখানে হতে পারে, তবে আশা রাখি লেট করবে না। তো এই যে আর কি আমি তোমাদের ডেটটা দিলাম আর কি 15 তারিখ পরের মাসের, এই 15ই এপ্রিল পর্যন্ত সবথেকে বেশি কিন্তু আমাদের চান্স আছে এই দুটো সপ্তাহের মধ্যে যে কোনো একটা সপ্তাহের যে কোনো সময় থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর। ওকে, আশা রাখি বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোথাও এ নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট বক্স খোলাই আছে। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কেননা এই চ্যানেল থেকে তোমরা আইটি রিলেটেড আপডেট তো পাচ্ছই, প্লাস ক্লাসও কিন্তু করতে পারবে যখন তোমরা চান্স পাবে তখন। ওকে, আশা রাখি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।